একটু এসে তোমার তোমাদের ছাত্র তো 57 জন, 49 জন, কারণ কি তো কম কেন? তো আমরা শাহানুর স্যারে পড়াইছে কাশ্মীরের, এবং এই সাবজেক্টের নাম কি? স্যার প্রিন্সিপালস অফ জেনেটিক্স। ওকে, প্রিন্সিপালস অফ জেনেটিক্স। এটা কোর্স কোড কত? স্যার 231। আচ্ছা, 231। আমি তো আমার লেখা শুনলাম যে আগে এটা আবার চেঞ্জ হয়েছে, নাম 231 নিব। এটা তো 261 লেখা, এটা আগে ছিল 261, এটা আবার চেঞ্জ হয়েছে 231। তাহলে আমরা এটা এই সাবজেক্টের নাম প্রিন্সিপালস অফ জেনেটিক্স হলো কেন? এটা হচ্ছে আমার কোশ্চেন। অলরেডি তোমরা পড়েছো, কেন? কে বলতে পারবে? তোমরা তো অলরেডি 10-12টা প্রশ্ন করে ফেলেছো হাতের পাশ। স্যার জেনেটিক্স কোন নীতির উপর ভিত্তি করে এগিয়েছে, তারপর হচ্ছে কি কি বিষয়ে হচ্ছে জেনেটিক্স এর মূল কথা সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, এজন্য এটাই প্রিন্সিপালস অফ জেনেটিক্স। হ্যাঁ, তোমরা তাহলে কি জেনেছো? স্যার আমরা কিছু সূত্র সম্পর্কে জেনেছি, এবং মেন্ডেলের সূত্র জেনেছি, তারপর জিন এলিল এগুলো সম্পর্কে জেনেছি, প্রাইমারি যেগুলো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা খুবই অল্প কিছু। আচ্ছা, এখন মেন্ডেলের সূত্র জেনেছো। হ্যাঁ, মেন্ডেলের সূত্র কি সব ক্ষেত্রেই কি তোমার প্রযোজ্য করা যায়? না স্যার, সব ক্ষেত্রে মেন্ডেলের সূত্র কাজ করে না, ব্যতিক্রমও আছে কিছু। যেমন যেমন মেন্ডেলের বলো কি সূত্র কি ব্যতিক্রম অনুযায়ী, আছে? হ্যাঁ যেমন মেন্ডেলের সূত্র অনুযায়ী হচ্ছে এলিল গুলো হচ্ছে সারা জীবন পাশাপাশি অবস্থান করে, কখনো ব্লেন্ড করে না না। এটা, না হ্যাঁ ঠিক হ্যালো আছে, এটা তো মেন্ডেলের বলছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ বলো, কিন্তু আমি বলতেছি যে মেন্ডেলের সূত্র মানে না, কিভাবে মানে না বলো, কিভাবে? জি স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিন ব্লেন্ডিংও করে, তো এরকম হচ্ছে মেন্ডেলের সূত্র অনেক ক্ষেত্রেই অপোজিটও আছে। যেমন স্যার ইনকমপ্লিট ডমিনেন্স। মেন্ডেলের জেনেটিক্স, হ্যাঁ এটা ইনকমপ্লিট ডমিনেন্স, ঠিক আছে। আর এটা স্যার কোডমিনেন্স। কোডোমিনেন্ট এগুলো তো আছে, কোডোমিনেন্টের মধ্যে একটা 50-50 মিলে দেওয়া হয়, সাদা লাগে মিলা দুটো মাঝামাঝি, এটা ঠিক আছে। আর কি কি আর কিছু অনেক কিছু আছে যেগুলো মেন্ডেলের সূত্র মোটে মানে, এরা তো কিছু কিছু না। তোমরা পড়াশোনা করো নাই, কিন্তু আসল জিনিস তো জানো না। এই যে তোমার এখানে আছে মেন্ডেলিয়ান জেনেটিক্স আর নন মেন্ডেলিয়ান জেনেটিক্স আমাদের। স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। স্যার কথা বুঝতে হ্যাঁ পারছি না। হ্যাঁ, তো মেন্ডেলিয়ান জেনেটিক্স এ তো তোমরা জানো না, ব্যতিক্রম শিখো নাই? হ্যালো, স্যার আমাদের মেন্ডেলের প্রথম সূত্রটা পড়াইছে এবং ওইটার যে ব্যতিক্রমগুলো ওগুলো পড়াইছে স্যার। ব্যতিক্রম তবে তাহলে খেলে না। লিঙ্কেস, লিঙ্কেস কি মেন্ডেলের সূত্র মানে? তোমরা কি বললা? মেন্ডেলিয়ান জেনেটিক্স, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, মেন্ডেল ভাগ্যবান ছিল কিভাবে বলো তো দেখি?
মেন্ডেল একজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন কিভাবে বলো তো দেখি? পারবে? মেন্ডেল খুব ভাগ্যবান লোক ছিলেন কিভাবে? মেন্ডেলের সূত্র কখন তোমার স্বীকৃতি হয়েছে বলতে পারবে? হ্যালো, স্যার স্যার মেন্ডেলের 1863 সালে তার পাবলিশড হয়েছে রেজাল্টটা, কিন্তু স্যার এটা তখন গৃহীত হয় নাই, সর্বজন স্বীকৃত হয় নাই। কিন্তু এটা 1900 সালে যখন তিনজন বিজ্ঞানী পৃথকভাবে আবার পরীক্ষাগুলো করেন, তারা দেখেন যে মেন্ডেলে যা বলে গেছিল তা ঠিক আছে। কারা কারা যখন জিন আবিষ্কার ফ্যাক্টর আবিষ্কার হয়, ফ্যাক্টর এগুলো অনেকে আছে। আমার মনে হয় মেন্ডেল ভাগ্যবান। এ বলতে পারলো না মেন্ডেল কেন ভাগ্যবান, মেন্ডেল কেন ভাগ্যবান? স্যার মেন্ডেল যে জিনগুলা নিয়ে কাজ করছিল ওগুলার সবগুলাই মোটামুটি হোমোজাইগাস ছিল, হেটেরোজাইগাস ছিল না। কিছু হিস্ট্রি তো মেন্ডেলের লাইফ হিস্ট্রি পারো বুঝো? মেন্ডেলের পড়ার আগে তার লাইফ হিস্ট্রি স্টাডি করতে হবে। এলিল আর জিনের মধ্যে পার্থক্য কি? এলিল আর জিনের মধ্যে পার্থক্য কি? স্যার জিন হচ্ছে এ সেকশন অফ ডিএনএ যেটা হচ্ছে ইনকোড সার্টেন ট্রেট, আর স্যার এলিলটা হচ্ছে এ ভেরিয়েন্ট ফর্ম অফ জিন, জিনের ভেরিয়েন্ট ফর্মটা হচ্ছে এলিল। আমি বুঝলাম না। কনসেপ্ট ক্লিয়ার করো। আমি বুঝলাম না। Anyway, তাহলে প্রিন্সিপালস অফ জেনেটিক্স, জেনেটিক্স কি? জেনেটিক্স প্রথম আমাদের জানতে হবে জেনেটিক্স কি, তারপরে প্রিন্সিপালস অফ জেনেটিক্স কি, তারপরে যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ প্রিন্সিপালস অফ জেনেটিক্স ইন ফিশারিজ সেক্টর। এই কোশ্চেনগুলো পড়ছো? হ্যাঁ, ফিশারিজের কি কি কন্ট্রিবিউশন আছে দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজি না বায়োলজিক্যাল সায়েন্স বলো। হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড গুড, ভেরি ভেরি গুড। তোমার নাম কি? তোমার নাম কি? ভেরি গুড, গ্রেট, ভেরি গুড, সুন্দর। এই একটা উত্তর হইলাম ক্লিয়ার, আর কোনো একটা উত্তর হইলাম না ক্লিয়ার আছি। ভেরি গুড, তোমার নাম সানি জুবাইর, সুন্দর বলছো। তাহলে এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের একটা হচ্ছে শাখা, যেখানে কি জিন এবং হেরিডিটি ভেরিয়েন্স, হ্যাঁ জেনারেশনের ভেরিয়েন্স, হেরিডিটি, এইগুলি নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে জেনেটিক্স। আর প্রিন্সিপাল জেনেটিক্সটা তোমার কি? যে যে নীতির মাধ্যমে তোমার এই জিন এবং হেরিডিটি ভেরিয়েন্স এইগুলি আলোচনা করা হয়, ওইটা হচ্ছে তোমার প্রিন্সিপালস। এখন কি কি প্রিন্সিপালস তোমার মানা হয়? প্রথমে ছিল তোমার এখানে তুমি ডিএনএ সম্পর্কে জানবা, কারণ ডিএনএ এর মাধ্যমে তোমার পৃথিবীর সব তোমার ক্রিমিনাল কেজের থেকে ধরে এন্টি করাপশন যা কিছু আছে সব কিছু যখন তোমার ফিঙ্গারপ্রিন্টিং চলছে। তোমরা হয়তো সিআইডি দেখো, সিআইডি দেখো, সিআইডি দেখো। হ্যাঁ, সিআইডি দেখলে সায়েন্সও শিখতে পারবে। দেখবে যে সবকিছু তোমার
ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে পাউডার মাইরে দেখছো যে এয়ার দিচ্ছে আর সবকিছু ধরে ফেলছে, ডিটেকশন করে ফেলছে। সম্পূর্ণ এই ডিএনএ কাম। ডিএনএ সম্পর্কে তোমার আগে ভালো জানতে হবে। হ্যাঁ, ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ, তারপর সেটা তোমার ডিএনএ আইসোলেশন পিসিআর, তারপর সেটা জিন এলিন, তারপর সেটা তোমার মেন্ডেলের সূত্র, এটা কাজে লাগে। কারণ মেন্ডেলের জন্ম না হলে হয়তো জেনেটিক্স জন্ম হইতো না। মেন্ডেলের লাইফ হিস্ট্রি অনেক, 3-4টা লেকচার লাগে মেন্ডেলের লাইফ হিস্ট্রি, সে কিভাবে এই পর্যন্ত গিয়েছিল। মোরা 16 বছর পরে সে জানতে পারে না তার জীবনের দশায় যে তার রয়্যাল সোসাইটিতে আমি হাসাহাসি করতো, কিউরেটর এটা ফালাই দিয়েছিল, পাগলা কিউরেটর এটা রেখে দিয়েছিল, একটা ফালাই রাখছিল, এটা সেলফের মধ্যে অনেক হিস্ট্রি আছে। আমাদের কম্পিউটারকে প্রাসঙ্গিক করতে পারতাম। তো তোমার ডিএনএ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে হবে, তারপরে সেটা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রিপেয়ারিং, ডিএনএ অ্যামেন্ডমেন্ট, ডিএনএ মডিফিকেশন, হ্যাঁ, তারপরে সেটা মেন্ডেলিজম, তারপরে সেটা তোমার মাইটোসিস, সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস, লিঙ্কেজ, হ্যাঁ, এই জিনিসগুলি আমরা কিভাবে তোমার মেনলি আমরা ডিএনএ সম্পর্কে আমরা ভালো জানবো। ডিএনএ সম্পর্কে এটাই মেন। ডিএনএ কিভাবে রেপ্লিকেশন হয়, নাম শুনছো রেপ্লিকেশনের? ডিএনএ কিভাবে রেপ্লিকেশন হয়, ডিএনএ তোমার কিভাবে তোমার মডিফিকেশন হয়, আবার ডিএনএ কে আবার কিভাবে তোমার করা হয়, রিপেয়ার করা হয়, ভাঙ্গা থাকে না। ডিএনএ কে তোমার শব্দ করতেছি, ডিএনএ কে তোমার কিভাবে রিপেয়ার করা হয়, হ্যাঁ, তারপরে যে তোমার প্রোটিন কিভাবে সিনথেসিস হয়, ট্রান্সক্রিপশন, তাই না, ট্রান্সলেশন, তারপরে যেটা তোমার প্রোটিন বায়োসিনথেসিস, এইগুলি আমরা জানবো। এগুলি জানলে কি উপকার হবে, আমরা আজকে যে শব্দ করে কি এইগুলি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা জেনেটিক্সকে এগিয়ে নিতে পারবো। কিভাবে? 1971 সালে আমাদের দেশের লোক সংখ্যা ছিল 7 কোটি, এখন প্রায় 20 কোটির কাছাকাছি। কিন্তু তখনও কিন্তু তোমার জমির পরিমাণ অনেক বেশি ছিল, মানুষ খুব কম ছিল, ফাঁকা জায়গা ছিল। কিন্তু এখন কিন্তু তোমার জমি অনেক কমে গেছে, কারণ জনসংখ্যা বেড়ে গেছে, কিন্তু প্রোডাকশন কিন্তু আগে থেকে বেশি। তুমি কোন ক্ষেত্রে যাবে? তুমি ফিশ প্রোডাকশনে যাবে, ওকে, সারা ওয়ার্ল্ড ওয়াইড। তুমি ক্রপ প্রোডাকশনে যাবে, ওকে, আগে থেকে অনেক গুণ বেশি। সবজি প্রোডাকশন আগে থেকে অনেক, লাইফ স্টকের দিকে যদি থাকো আগে থেকে অনেক বেশি। তারপরে তোমার যদি আর অন্যান্য বায়োটেকনিক্যাল এগুলো সব সম্ভব হয়েছে তোমার এই সাবজেক্ট ডিএনএ, এই সাবজেক্ট পড়ার যে মূল নীতি এর মধ্যে হাইব্রিডাইজেশন করতেছে, জিন ম্যানিপুলেশন করতেছে, ক্রোমোজোম ম্যানিপুলেশন করতেছে। এর ফলে তোমার মানুষ আগে যে জায়গায় তোমার 7% মধ্যে 40 কেজি দাম হইতো, আর এখন হয় 7% মধ্যে কত 280 কেজি। তার মানে 7-6 গুণ বেড়ে গেছে। কিভাবে? ওই ডিএনএ বেটা ওইখানে সব কারিগরি হয়েছে, ডিএনএটা ওইখানেই হয়েছে। ডিএনএ স্যার, আপনি কথা বলার সময় কেমন জানি আউট হইতেছে, ওই জন্য কথা ক্লিয়ার হচ্ছে না।
স্যার কেমন জানি একটা সাউন্ড হইতেছে আপনি কথা বলার সময়, ওই জন্য স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার, বুঝতে সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে শুনতে। স্যার আপনার কথা বুঝতে পারছি না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার? জি স্যার। স্যার কথাগুলো শোনা যাচ্ছে বাট স্যার অস্পষ্ট এরকমটা, মানে একেবারে। হ্যাঁ, কে রনি বাবু? হ্যাঁ জি স্যার, স্যার কথা শোনা যায় কিন্তু স্যার অস্পষ্ট না এরকম। এখন স্যার মোটামুটি ভালো লাগছে। তোমার তুমি জানতো না তোমার কি নেটের সমস্যা? স্যার প্রায় সবারই কোনখানে? স্যার নেটের প্রবলেম নাই, নেটের সবাই অনেকেই শুনতে পাচ্ছে না, তো মানে কথাগুলো ক্লিয়ার হচ্ছে না স্যার। আচ্ছা, আমি 2টা ক্লাস নিতে আছি প্রতিদিন, সবাই তো যেন কম তিন আসে না, আজকে আসতেছে কারণ বললাম না। এখন বোঝা যায়? কথা বোঝা যায়? জি স্যার, এখন কথা বোঝা যায়? স্যার অ্যাকচুয়ালি কথার সাথে একটু শব্দ আসে। স্যার হয়তো স্যার মাইক্রোফোনের স্যার সমস্যা। মাইক্রোফোনে? হ্যাঁ জি স্যার, মানে একটা ঘ্যার ঘ্যার আওয়াজ আসে। কেন শোনা যায়? স্যার আপনার কথা ক্লিয়ার? স্যার কথাও আসে স্যার আপনার, আবার একটা স্যার সমস্যা করতেছে। একটু স্যার মাইক্রোফোনে হয়তো স্যার সমস্যা স্যার, মানে মাইক্রোফোনে একটু মানে কিরকম জানি ঘ্যার ঘ্যার আওয়াজ আসে একটা। জানি স্ব শব্দ করতেছে স্যার, ওই জন্য স্যার কথাটা বুঝতে পারতেছি না। এখন শোনা যায়? এখন শোনা যায়? হ্যালো? মাঝে মাঝে শোনা যায়, আবার মাঝে মাঝে স্যার কেমন জানি একটা হয়ে যায়। হ্যালো, এখন বোঝা যায়? হ্যালো, এখন বোঝা যায়? জি স্যার এখন এখন বোঝা যায়? স্যার জি স্যার, এখন বোঝা যায়। আচ্ছা আচ্ছা, এটা আমি চেঞ্জ করছি, আরেকটা লাগাইছি মাইক্রোফোন। স্যার এখন ভালো বলুন। ওকে, তাহলে এই যে তোমার ডিএনএ এর মধ্যে যত ধরনের কারিগরি তোমার ডিএনএতে করা হয়, করে তোমার আজকে আমরা প্রোডাকশনে এত এগিয়েছি, কারণ সব কিছু দেখবে যে হাইব্রিড। এবং এইগুলি কিভাবে সম্ভব হয়েছে? এগুলি এই যে প্রিন্সিপাল অফ জেনেটিক্সের যে আইন কানুন আছে, এইগুলি শিখেই কিন্তু তোমার এই প্রোডাকশনে আজকে আমরা প্রোডাকশনে এত এগিয়েছি, এবং সারা পৃথিবীতে লোক সংখ্যা কত এদেরকে আমরা খাদ্য দিতে পারছি এই জেনেটিক্সের কারণেই। কিন্তু মেইন কিন্তু জেনেটিক্স, এটার অবদান আছে সব মেন্ডেলের, কারণ সে এই পথটা দেখে, এই জন্য মেন্ডেলকে বলা হয় জেনেটিক্সের বাবা। কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু স্যার এখন শব্দটা অনেক বেশি হয়ে গেছে। মানে স্যার সাথে একটা শন শব্দ চলতেই আছে। হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি হচ্ছে। মানে শব্দটা অনেক বেড়ে গেছে স্যার, এখন স্যার অনেক জোরে হচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, শুধু স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজটা হচ্ছে স্যার। হ্যাঁ 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 স্যার আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজটা হচ্ছে স্যার। ব্যাকগ্রাউন্ড মানে? স্যার ব্যাকগ্রাউন্ড থেকে কিরকম জানি স্যার মনে হয় শোষ একটা শব্দ আসছে। কিন্তু স্যার শস্য যে একটা শব্দ হচ্ছে স্যার, ওটা আগের থেকে এখন অনেক বেড়ে গেছে স্যার।
কারণটা কি? কথা ক্লিয়ার ছিল না স্যার, কিন্তু এখন কথা ক্লিয়ার, কিন্তু ওই যে শব্দ প্লাস শব্দটা অনেক বেশি। বন্ধ করে আবার চালাই। স্যার এটা হেডফোনের প্রবলেমের জন্য হয়। হ্যাঁ চলে গেছে। ভাই কথা বলিস নাকি ঠিকঠাক? স্যারের আবার ডিসকাউন্ট করে দিলি। স্যার লিভ নিয়ে আবার জয়েন করবে মনে হয়। হ্যাঁ প্রথম থেকে কোথাও বোঝা যায় না একেবারে, বলে আসে দেখলাম কোথাও বোঝা যায়। এখন কথা বোঝা যায় কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক। রনি তোর কানে সমস্যা আছে নাকি? রনি বাবু তুমি বলছো যে ভালো শোনা যায়, কি বলছো উল্টাপাল্টা? কানে কিছুই সমস্যা তো বোঝা আছে। যায় না। আরে স্যারের হেডফোনের প্রবলেম। আরে ভাই ওটা তো পাম মারছে কথাটা সবাই বললো। তুই কানের ডাক্তার দেখাবি। মিটিং কর মিটিং কর। রনি সাবধান, কানে সমস্যা নিয়ে এদিক ওদিক যাস না। আবার এই যে তাকে স্যার কি বললো, কাজিনদের মধ্যে হ্যান মাথায় রাখিস ব্যাপারগুলা। পুরা পাম দিও না রনি, বিপদে পড়বা। হ্যাঁ ভাই, রনি শোনা সমস্যা। রনি বাবু তোমার কি কানে শোনার সমস্যা? সেজন্য আমি এক কানে কম শুনি, সব কালে একদিকে ঢোকে মাথার মধ্যে। তুই আমার সাথে যোগাযোগ করিস, সবই ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করিস। কথা বলিস না। রনি বাবু শোনার সমস্যা হয়ে গেছে। দিগন্ত তুই কি কর ভাই? লোকাল মার্কেট রে ভাই। জেনেটিক্স নিয়ে কথা বল, জেনেটিক্স নিয়ে কথা বল ভাই। হ্যাঁ এটা জেনেটিক্সের সাবজেক্ট, জেনেটিক্স নিয়ে কথা বল, ঠিক আছে? হ্যাঁ এর মধ্যে নিজে মনে করে এফবি আনিস না। আর রনি তুই তোর খালাতো বোনকে বিয়ে করিস না, লিথাজিনের প্রভাবে তোর বাচ্চা কিন্তু মারা যাবে। বুঝলাম না ভাই তোরা। আরে ভাই ওটা তো কালকে তো ডিলিট মেরে দিছি, ব্লক মেরে দিছি। শিওর মামা? এই কেস কি আবার ব্লক খুলে দিবি? আর কোর্স থেকে দেখা লাগবে, কোর্স থেকে চিন্তা করা লাগবে। মানে যদি আবার মেন্টালি সূত্র তো আবার বারবার চেঞ্জ হয়ে যায়, বুঝিস না? যেমন 90 সালে চেঞ্জ হয়েছে, 2000 সালে আবার রনি তুই একটা কাজ কর, তুই চিরকুমার সঙ্গে যোগ দে, তুই তো খালতো বোনের বিয়ে করবি, বিয়ে করেও কুমার থাকবি, সো নো প্রবলেম। ওইসব ভন্ডের সঙ্গে যোগ দেওয়া যাবে। বিয়ে করে মামু কেমনে কুমার থাকে? মামা বিয়ে করলে কুমার থাকে কেমনে? মামুন একটু শিখায় কেমনে কুমার থাকে। তাই তো এটা বোঝা লাগবে। এই তোরা চুপ কর, স্যার আসবে। It's a part of genetics. রনি তোর হাসিটা ভালো লাগছে, আর একবার দে। হ্যাঁ জেনেটিক্স ক্লাসে হাসি। রনি হাসিটা পার্ট অফ জেনেটিক্স, এটা তুমি কার থেকে পাইছো, বাবার থেকে না মার থেকে? এটা তো জিজ্ঞেস করলে দেখা লাগে। আচ্ছা রনি তুই তোর খালাতো বোনের সাথে প্রেম করস, এটা ওই রনি বললি দোষ কে? ঠিক আছে বলতো। কে বলছে? এটা মিথ্যা কথা, এমনি। বাচ্চারা তোমরা কথা বলো, আমি দেখি সারা আসে। তুমি বার্থডেতে যা বলছো মামা, করছো মামা, আর কিছু বাকি নাই, বুঝছো? আমি কি কিছু বলবো? আমরাও রাখি। তোর বলা লাগবে না ভাই, তুই একটা চকলেট খাবি, তোর সেন্টার করে দেবো না একটা তোমার। আমি কি কিছু বলবো নাকি? না না কিছু বলিস না ভাই, চকলেট খাওয়া মানে। আমার কাছে কিন্তু প্রমাণ সহ আছে রনি বাবু, চুপচাপ থাকো, বেশি কথা কইও না কিন্তু। জেনেটিক্স ক্লাসে মিলে না। দাঁড়া মিয়া,
রনি বাবু তুমি ভালো ভাবছিলাম কিন্তু তুমি যে খেলটা দেখাইলি। আরে ভালোই আছে রে ভাই, ভালো আছে এনে খারাপের কি হলো, তোরা যারা খারাপ ভাবতেছিস? বুঝলাম না কিছু। রনি বাবু জেনেটিক্সটা প্র্যাকটিক্যালি করতেছে। এইটা ভাই রাইট। এটা একটা জেনেটিক্সের ব্যাপার আছে এই জায়গায়। স্যার আছে সেটাই না তো করতেছি না তোরে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। এখন কি গ্যার গ্যার শব্দ করে? না স্যার। না স্যার। এটা মনে হয় সারা তো কাজ করছি কম্পিউটার দা, কম্পিউটার মনে হয় সমস্যা শব্দ করতেছে, ঠিকই আছে, সারা চালু ছিল। তাহলে আমরা যে প্রিন্সিপালের নীতি, যে প্রিন্সিপালস অফ জেনেটিক্স, মানে জেনেটিক্সের নীতিগুলি মেনে এসে তোমার নিউক্লিক অ্যাসিড, এটা নিউক্লিক অ্যাসিড কিভাবে রেপ্লিকেশন হয়, তোমার কিভাবে রিপেয়ারিং হয়, কিভাবে মডিফিকেশন হয়, তারপর ট্রান্সলেশন কিভাবে হয়, ট্রান্সক্রিপশন কিভাবে হয়, প্রোটিন বায়োসিনথেসিস কিভাবে হয়, এবং এই ডিএনএ এর মধ্যে তোমার সকল ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করা হয়। যত তোমার প্রোডাকশন, মানে মাছ আগে হয়তো 2 কেজি, এটা 10 কেজি 20 কেজি হয়ে যাচ্ছে, এগুলো সব হচ্ছে তোমার হাইব্রিড। সবজি বলো, লাইভ স্টক, গরু ছাগল, সবকিছুতেই তোমার জিনের ম্যানিপুলেশন করা হয়েছে। এটা কোথায় কার কোন জ্ঞানের মাধ্যমে? এই প্রিন্সিপালস অফ জেনেটিক্সের জ্ঞানের মাধ্যমে করা হয়েছে। কারণ ডিএনএ সম্পর্কে ভালো, ডিএনএ যে বেসের কোন বেসগুলি তোমার, কোন জিনগুলি তোমার এই বৃদ্ধির জন্য দায়ী, এগুলি আইসোলেট করে তারপরে যেটা তোমার যে দেখা গেছে যে কোনো একটা ইন্ডিজিনাস স্পিসিজে তোমার টেস্ট ভালো কিন্তু ওজনে বেশি হয় না, ওইখানে তোমার যে টেস্ট জিন আছে এটা তোমার একটা মনে করো বড় হয় কিন্তু তোমার হয় না, বেশি স্বাদ লাগে না। তো ওই যে যারা কম কম বৃদ্ধি কিন্তু স্বাদ, ওইটা দিল তোমার যেটা বাড়ে ওইটার মধ্যে ইনসার্ট করবে, ইনসার্ট করলে কি তখন তোমার বড় হইলো, স্বাদ হইলো। তো এরকম ভাবেই তোমার জেনেটিক্যালি ইমপ্রুভ হচ্ছে। যে কোনো জিনিস জানতে হলে তোমার মানে আপনাকে জানতে হবে। আগে তুমি প্রিন্সিপাল অফ জেনেটিক্স পড়তেছো, এটার কন্ট্রিবিউশন জানো না এবং এর প্রিন্সিপাল গুলো কি জানো একটু খোঁজানো যাবে, এটা তোমার পুরো মাথা মাঝে পুরো ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপর নাকি তোমার জানতে ইচ্ছা হবে যে আসলে এটা কি কি জিনিস আছে দেখি তো এটার ভিতরে, তখন তোমার জানতে ইচ্ছা করবে যে আমার এই জিনিস বোঝা যায়। আচ্ছা ডিএনএ কি, কিভাবে মডিফিকেশন হয়, কিভাবে রেপ্লিকেশন হয়, সেল কিভাবে সার্টিফিকেশন কিভাবে হয়, হ্যাঁ, তারপর লিঙ্কেজ কি, তারপর হচ্ছে মেন্ডেলের সূত্র কিভাবে হয়, তখন তোমার জানতে ইচ্ছা করবে। আগে এটা তোমার এক করতে হবে, যেমন যে কন্ট্রিবিউশন গুলো তোমাদের দিচ্ছে, এগ্রিকালচারে আছে, ফিশারি আছে, লাইফস্টাইল আছে, চিকিৎসা বিজ্ঞানে আছে, আবার হচ্ছে ক্রিমিনাল ডিটেকশনে আছে। এখন পৃথিবীতে কোনো খারাপ কাজ করে ভাব হয় না তো, এই জন্য আমি সিআইডি সিরিজটা অনেকদিন যাবত দেখি। ওদের যে টেকনোলজি খুবই হাই টেকনোলজি বলে। তুমি কেউ দেখছো না, কোন করে পালা গেছে, খালি কোনো একটা কোনো নির্দেশন পায় যে এটা তোমার কাগজ ফিরে দিচ্ছে অথবা ট্যাপ ফিরে দিচ্ছে, ওটাতে তোমার ডিটেকশন করে দেবে কোন একটা জিনিস। স্যার কি এটা বললেন? সম্ভব হয়েছে তো? হ্যাঁ স্যার বুঝিনি, আরেকটু বলবেন? বুঝো নাই? স্যার শুনতে পাইনি। মানে তুমি ফোন করলা, শোনা যাচ্ছে না, তুমি ফোন করেছো মনে করো, কেউ দেখে নাই, কিন্তু তোমার যে কোনো কিছু একটা মনে করো তুমি একটা কাগজ ফেলে রাখতে হবে, একটা তোমার একটা কাপড় রয়ে গেলো বা তোমার একটা ব্লাড রয়ে গেলো, কোনো নির্দেশন যদি এখানে থাকে এই স্পটিং যারা খুন হয়েছে, তাহলে তোমার এখানে তোমার ডিটেকশন করে দেবে তুই আর মারা, তুই আর মারা, তুই আর ক্রিমিনাল। তাহলে এই সব, এটা এখন একটা লেখো, কেন অ্যাসাইনমেন্ট লেখো, contribution of principles of genetics in fishery sector.
contribution of principle of genetics and feasibility. Principles of genetics, contribution of principles of genetics in fisheries sector. আমি কিছু কিছু আলোচনা করছি প্রত্যেকটা সেক্টর ধরে তোমরা একটা অ্যাসাইনমেন্ট কমন অ্যাসাইনমেন্ট আমাকে দিবে। এবং এই সাবজেক্টে আমরা তাহলে কি কি পড়ব? এই সাবজেক্টে আমরা কি কি পড়ব? সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড না যে আন্তর্জাতিক পড়াশোনাটা কি মানে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তুমি কেন এই সাবজেক্টটা গুরুত্বপূর্ণ। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যেহেতু একটু ফার্স্টের দিকে শুনতে পাইনি, একটা জিনিস আরেকবার একটু ক্লিয়ার করে বলবেন, জেনেটিক্স এর প্রিন্সিপাল গুলা, মূল প্রিন্সিপাল গুলা কি কি? হ্যাঁ এগুলি বলা হয়েছে অলরেডি, জেনে নিতে বন্ধুদের কাছে। তুমি তো খুব সিনসিয়ার মানুষ, তুমি জানি সিনসিয়ার আমার পরীক্ষা দিলে বলা হবে ঠিক বলছিস। যে অ্যাসাইনমেন্টটা করছি অ্যাসাইনমেন্ট লিখে 7 দিনের মধ্যে জমা দিবা। স্যার টাইম একটু বাড়াইয়া দিয়ে। হ্যাঁ তো টাইমের কোনো ইয়া নাই, এখানে পড়াশোনা খুব কঠিন ব্যাপার, বুঝলে? ক্লাস করো না, করো না, তোমার এখানে পড়াশোনা খুব কঠিন। আর যে শিডিউল টাইমে ক্লাস এখানে তাহলে আমি যে অ্যাসাইনমেন্টটা বলছি 7 দিনে অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। প্রিন্সিপালস অফ জেনেটিক্স এর অবদান ফিশারিজ সেক্টরে কি, ফিশারিজ সেক্টর অন্যান্য সেক্টরে বলবা, এগ্রিকালচার সেক্টর আমি অলরেডি আলোচনা করে দিচ্ছি। আর হচ্ছে আমরা এই সাবজেক্টে আমরা কি কি এখানে কি কি পড়াশোনা করবো, এখানে আমরা জানবো তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স, স্কোপ, সিগনিফিকেন্স অফ জেনেটিক্স। এগুলি পড়ছ? এগুলি পড়েছ? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স। হ্যাঁ কি বললাই, এটা তো আমারে না। দেখো তোমার যে লেকচার শিডিউল দিছি এটা লেখা আছে কোর্স গোল অবজেক্টিভ আউটকাম হিসেবে শাহানুর স্যার। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স এন্ড ব্রাঞ্চ অফ জেনেটিক্স এটাও শাহানুর স্যার। স্কোপ এন্ড সিগনিফিকেন্স অফ জেনেটিক্স এটাও শাহানুর স্যার। পরে এসে মেন্ডেল এন্ড হিজ ওয়ার্ক, হিস্ট্রি আর কি মেন্ডেলের। পরে এসে ল, পরে এসে প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন এরকম দেওয়া আছে। দেখো যে লেকচার শিডিউলের মধ্যে দেওয়া আছে সুন্দর করে। কে পড়াশোনা করছে? হ্যাঁ তোমরা জেনেটিক্সের ব্রাঞ্চই জানো না, ব্যাকগ্রাউন্ড জানো না, এই সাবজেক্ট করে লাভ কি? আমি কিছু আমি আজকে করতেছি, তো আমি তো সরাসরি সেল সাইকেল আর রেগুলেশন থেকে আরম্ভ করতাম, তাই তোমরা এই জানতেই পারতো না, তোমরা তো দুর্বল। ওইটিও ধরে জেনেটিক্স এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ জেনেটিক্স এটাও পড়তে হবে। পরে হয়েছে তোমার মেন্ডেলিয়ান জেনেটিক্স এন্ড নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। পরে হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, লিঙ্কেজ, ক্রসিং ওভার, সেক্স লিঙ্ক, সেক্স ইনফ্লুয়েন্স অ্যান্ড সেক্স লিমিটেড ইনহেরিটেন্স। তারপর হচ্ছে মিউটেশন, কেমিস্ট্রি অফ জিন অ্যান্ড ফিনোটাইপিক এক্সপ্রেশন অফ জিন। আমি দেখো তোমার আমি দেয়া দিছি যে লেকচার শিডিউলটা আমি দেয়া দিছি, তোমরা কি দেখেছো?
তোমরা কি ফেসবুকে দেখেছো? হ্যালো, জি জি স্যার পেয়েছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে এগুলো করতে হবে। দেখো আমি কোন পর্যন্ত পড়েছো, এখানে সব উল্লেখ আছে। এখানে যেভাবে লেখা আছে কিভাবে কাজটা তোমার বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা এই সাবজেক্টের মধ্যে কি করব? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স, কি ব্রাঞ্চ আছে, স্কোপ এন্ড সিগনিফিকেন্স অফ জেনেটিক্স, তারপর মেন্ডেলিয়ান জেনেটিক্স, তারপর হচ্ছে নন মেন্ডেলিয়ান জেনেটিক্স, তারপর হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার, সেক্স লিঙ্ক, সেক্স ইনফ্লুয়েন্স লিঙ্ক। এগুলো আগে মাথায় রাখো যে এই জিনিসগুলা আমার করতে হবে। তাহলে না তুমি আমাকে বলতে পারো স্যার এগুলো তো আপনি পড়ার নাই। তোমার সিলেবাস বা তোমার কোন রেঞ্জ পর্যন্ত তোমার কি করতে হবে, এটা তোমাকে আগে তোমার আইডেন্টিফাই করতে হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। আমি আজকে তোমাদের ক্লাসে আমি তোমাদের এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতেছি যে এটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস বায়োলজিক্যাল সায়েন্সের। এটার এখন যে সুযোগটা কখন পাবে না এই সাবজেক্টে। এটা আমি এমএসএ কে হয়তো যদি জেনেটিক্স এমএস করো তাহলে তুমি পাইতে পারো মলিকুলার জেনেটিক্স অফিস একটা সাবজেক্ট আছে এমএস আর ডিএটি ক্যান করে, ওটাকে তুমি জানতে পারো। কিন্তু এখন যেহেতু তোমার বেসিক জিনিসটা এখানে, এই জন্য তোমাদের সব জিনিস সম্পর্কে এখান থেকে জেনে নিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে এখন? হ্যালো জি হ্যালো, স্যার। জি স্যার, বোঝা জি স্যার, যাচ্ছে। বোঝা যাচ্ছে। এইখান থেকে তোমার সব জিনিস মানে তিলে তিলে আমার তুমি আদায় করে নিবা। স্যার এই জিনিসগুলো তো পড়ার নাই। হ্যাঁ, হ্যাঁ ডক্টর টনি, আমি তো ভাই একটু ভাই ক্লাসে আমি তোমার পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে তোমার মানে এই যে ফর্দটা দেওয়া হলো এটা ফলো করবে স্যার কোন কোন জায়গার মধ্যে পড়াই নেই, এটা ধরবা। স্যার এই সাবজেক্টটা পড়েন নাই বা এই টপিক তো পড়েন নাই, তুমি নিজেরা ঠকো না, নিজেরা ঠকো না, আজকে কেউ তেল মারতে যায় না, সঠিকভাবে শিখে যাও, জীবনে কাজে লাগবে। কোনো জায়গায় ঠেকবে না। নম্বর তুমি রাখো না, নম্বর নম্বর তুমি যখন ভালো করে পড়াশোনা করবে দেখবে তুমি খুব ভালো করতেছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কোনো ইয়া নাই, মনে করো তুমি যদি পারো তোমাকে ফুল মার্কস পাবে, আর তুমি যদি না পারো কিছু পাবে। শুনো, বি কেয়ারফুল, তেলের ডিব্বা চলবে না। অনেকে তেলের কোটটা আমি ইউনিভার্সিটি লাইফে দিচ্ছি, তেল মেরে যারা অনেক কিছু করছে কিন্তু পরে ভালো করতে পারেনি। আস্তে আস্তে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, আলটিমেটলি পরে কোনো আউটকাম বা আউটপুট নেই। দুনিয়ার তেল তোর কোনো কিছুই না, তেল মেরা কোনোদিন কাজ হবে না। আমি কি বলতে চাইছি বুঝছো, সবকিছু তোমার আদায় করে নিতে হবে। মানে কোনো সিলেবাসের কাছে কোনো কিছু বাদ না যায়, তোমরা ঠিকবে। শিক্ষক তো আমি ইটিক্যালি ঠিকবই, আমি আমি লুপ্তিতা, আমি ইটিক্যালি যে না আমি ছাত্রদেরকে মনের থেকে হেরে যাবো যে আমি ছাত্রদেরকে পড়াইতে পারি, অনেক কিছু বাদ দিয়েছে, অনেক কিছু শিখাইনি। ওইটা হচ্ছে আমার আবার সবাই অটোমেটিক ন্যাচারালি না হইরা নম্বর নেওয়া, এটা ঠিক না। পড়াশোনা করবা। তাহলে আমরা আমরা আজকে খালি আলোচনা করবো যে আমরা কি যেমন আমি তোমাদেরকে পড়াবো কি, আমি তোমাদেরকে পড়াবো তোমার সেল সাইকেল এন্ড ইটস রেগুলেশন, মাইটোসিস সেল ডিভিশন, মিয়োসিস সেল ডিভিশন এন্ড গেমেটোজেনেসিস, ক্রোমোজোম স্ট্রাকচার এন্ড মরফোলজি, খুব ইম্পর্টেন্ট,
chromosome number and types. আর পড়াবো তোমার difference in linkage and independent assortment, kinds of linkage, arrangement of linked gene, crossing over and meiosis, genetic recombination. তারপর পড়াবো তোমার chemistry of gene, বিরাট বড়টা, nucleic acid and their structure, nucleic acid and synthesis, modification of DNA, packaging of DNA as a nucleosome, repair of DNA. সামরণ স্যার পড়াবে তোমার history of background of genetics, branches of genetics, scopes and significance of genetics, Mendel and his work, Mendel's law of inheritance, principles of segregation, principles of independent assortment. এইসব লেকচারগুলো দেখো আছে, তোমরা এইগুলি সবগুলো তোমাদের হয়েছে কিনা তোমরা এসব জেনে নিবা যে স্যার এইগুলি আপনার বাকি আছে, তখন আমরা সেটাই আমরা কমপ্লিট করবো। তোমাদের মাথায় আগে চিন্তা করো যে আমি কি পড়বো এবং এই সাবজেক্টটা কেন পড়বো, প্রিন্সিপলস অফ জেনেটিক্স আমি কেন স্টাডি করবো, এটা আগে ভাবো। এই জন্য তোমার এটা হিস্ট্রি জানা খুব দরকার এবং এটা স্কোপ জানা দরকার, এটা সিগনিফিকেন্স জানা খুব দরকার এবং এটার ব্রাঞ্চগুলি জানা খুব দরকার। এই জন্য অনেক বিস্তর ডিসকাশন দরকার। আমি তোমাদের সাথে একটু পরিচিত হই। তোমাদের ক্লাস কখন আমাকে জানো, তোমরা কোন সময় ক্লাস করো, রুটিন অনুসারে তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিনথিয়া রহমান, হ্যালো সিনথিয়া রহমান, আমি কিন্তু যাকে নাম হলো তার সারা দিবা। সিনথিয়া রহমান, হ্যালো সিনথিয়া রহমান, হ্যালো নাই, সিনথিয়া রহমান নাই। স্যারও ছিল তো, ডিসকানেক্ট হয়ে গেছে বোধহয়। আচ্ছা ছিল। আচ্ছা পরে ছিল তোমার আলামিন ইসলাম। স্যার ইয়েস স্যার। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? স্যার টাঙ্গাইল। মানে কোথায়? ঘাটাল থানা। তো তুমি কি যে আসাদের বাইশটা? না স্যার, আসাদ মামার ভাগ্নে। সিজিপিএ কত? জি স্যার। হ্যাঁ বাইশটা। তোমার সিজিপিএ কত? স্যার 3.5। আরো ভালো করতে হবে, এটা এনাফ না। 3.5 কম, আমি তো খুঁজে নিতে পারি। সাদিয়া সেন লিমা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের বাড়ি কোথায়? স্যার ময়মনসিং। আমি কোথায়? আকুয়াতে। আকুয়া কার বাড়ি? স্যার আকুয়া মোড়ল বাড়ি। জি স্যার। জি স্যার। জি স্যার। আফাজ ভাইদের বাড়ির সাথে? জি স্যার। সিজিপিএ কত তোমার? স্যার 3.54। 3.54। আর ভালো করতে হবে, কম। ওকে স্যার। তারপরে ছিল তোমার রিসালাতুল ফেরদৌস। ফেরদৌস কে? ফেরদৌস মুহাম্মদ ফেরদৌস। 61 ফেরদৌস নাই। স্যার ওই ছিল, ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, তারপরে ছিল নাজনিম নাহার দীপু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাসা কোথায়? স্যার আমার বাড়ি হলো গাইবান্ধা, বাসা হলো চট্টগ্রাম। আচ্ছা। তোমার সিজিপিএ কত?
স্যার 3.77। গুড, নাইসলি। 3.77। দীপা ভালো। জি শাকিল স্যার। মৃদা। আসসালামু আলাইকুম স্যার। শাকিল মৃদা, ওয়ালাইকুম সালাম। তোমাদের বাড়ি কোথায়? স্যার বাসা মাদারীপুর। মাদারীপুর। মাদারীপুর কোথায়? স্যার মাদারীপুর সদরে। সদরে। তোমার সিজিপিএ কত? স্যার 3.68। 3.68, ভালো। তারপরে সেটা মামুন মৃদা। মৃদা দুজনে কত? মামুন আসসালামু মৃদা। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। তোমাদের বাসা কোথায়? ওয়ালাইকুম স্যার সালাম। তোমাদের বাসা কোথায়? স্যার আমার বাসা মুন্সিগঞ্জ। হ্যাঁ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোথায়? মুন্সিগঞ্জ। স্যার তোমার টঙ্গিবাড়ি সিজিপিএ কত? উপজেলা। তোমার সিজিপিএ কত? স্যার 3.48। 3.48। অভিষেক সরকার জয়। জয়। আদাব স্যার। হ্যাঁ আদাব। জয়, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তোমার সিজিপিএ, তোমাদের দেশের বাড়ি কোথায়? স্যার নেত্রকোনা। নেত্রকোনা কোথায়? স্যার সদরে। তোমার সিজিপিএ কত? স্যার 3.15 স্যার। হ্যাঁ 3.15 স্যার। 3.15? জি স্যার। এত কম কেন? স্যার একটু ফার্স্ট ইয়ারে স্যার একটু প্রবলেম ছিল স্যার, এই জন্য স্যার আমি একটু ক্লাস কেন করতে পারিনি তো স্যার সময় ঠিকমতো। আছে, কেবল সেকেন্ড ইয়ারে। জি স্যার। অসুবিধা নাই, এইখান থেকে ইয়া দিবা। সবচেয়ে ভালো দিবে। জি স্যার। ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন, তোমাদের দেশের বাড়ি কোথায়? স্যার আমার বাসা রংপুরে। হ্যাঁ, স্যার রংপুরে বাসা। রংপুর। রংপুর কোথায়? স্যার রংপুর মেডিকেলের পাশে পূর্ব মাথা। আচ্ছা 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 আচ্ছা। তোমার সিজিপিএ কত? স্যার 3.54। ভালো, আরো ভালো করো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে শিখা মিথিলা। স্যার আসসালামু আলাইকুম। মিথিলা। জি ওয়ালাইকুম স্যার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিথিলা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমাদের দেশ বাড়ি কোথায়? স্যার বগুড়া। বগুড়া। তোমার সিজিপিএ কত? স্যার 3.25। 3.25, আরো ভালো করো। মেয়েরা একটু বেশি ভালো করে দিচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মোসাম্মদ সিনথিয়া। রান্না তো হ্যাঁ বলো। স্যার আমি প্রথমে নেট প্রবলেম করছিল তো। তো তোমার সিজিপিএ কত? স্যার 3.35। 3.35। তোমাদের বাড়ি কোথায়? স্যার আমাদের বাসা রংপুরে। রংপুর। তারপরে শিখা জান্নাতুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের দেশ বাড়ি কোথায়? স্যার জামালপুর, নান্দিনা। জামালপুর। তোমার সিজিপিএ কত? স্যার 3.43। 3.43। আচ্ছা, আরো ভালো করতে হবে। জি স্যার। মেহরুন নাহার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের বাসা কোথায়? তোমাদের বাসা কোথায়? স্যার ঠাকুরগা। হ্যালো, ঠাকুরগা। ঠাকুরগা। তোমার সিজিপিএ কত? স্যার 3.31। 3.31। আচ্ছা, পরে শিখা তোমার
মুস্তারি জান্নাত, মুস্তারি জান্নাত নাই, মুস্তারি জান্নাত নাই। স্যার আসসালামু আলাইকুম। সাদিয়া ইসলাম, মুস্তারি জান্নাত। তোমার তোমার বাড়ি কোথায়? স্যার বগুড়াতে। হ্যাঁ স্যার বগুড়াতে। বগুড়াতে। তোমার সিজিপিএ কত? স্যার 3.25। 3.25। তারপর হচ্ছে সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম নাই, সাদিয়া ইসলাম নাই। অর্পিতা গুহ, আসসালামু আলাইকুম অর্পিতা। স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে। তোমার সিজিপিএ কত? স্যার 3.35। 3.35। হচ্ছে মিথিলা আক্তার, মিথিলা আক্তার, মিথিলা আক্তার, মিথিলা আক্তার নাই। তারপরে সেটা মারজানা, মারজানা আক্তার রিমা, মারজানা আক্তার রিমা নাই, মারজানা, মারজানা নাই। হ্যালো, নাই। রনি বাবু। জি স্যার, আসসালামু রনি আলাইকুম। বাবু। ওয়ালাইকুম সালাম। তোমার বাড়ি কোথায়? স্যার বগুড়া। বগুড়া। তোমার সিজিপিএ কত? স্যার 3.51। 3.51। তারপর সেটা তোমার আবু সাইদ রনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাসা নাটোরে। নাটোরে কোথায়? স্যার লালপুর উপজেলা। লালপুর। আচ্ছা আচ্ছা। নাটোরে আমাদের অনেকদিন কাজ করছি, সিঙ্গা। জি স্যার, আমাদের দিকে। সরঞ্জিলের কোনো কলেজ ছিল সিঙ্গা, শেরপুর। জি স্যার। তোমার বিয়ে কত? স্যার 3.15। তোমার তো বেশি তো ভালো না। প্রমি সাহা। স্যার আসসালামু আলাইকুম। প্রমি সাহা। ওয়ালাইকুম সালাম। জি স্যার আসসালামু তোমার বাড়ি আলাইকুম। কোথায়? স্যার আমার বাড়ি গাজীপুরে, তোমাদের দেশের বাড়ি কালিয়াকৈর। কোথায়? স্যার আমার বাড়ি গাজীপুরে স্যার, কালিয়াকৈর। জি স্যার। আচ্ছা আচ্ছা, গাজীপুরে। তোমার কত? সিজিপিএ কত? স্যার 3.64। আচ্ছা, আরো ভালো করো, ভালো। জি স্যার, দোয়া করি। সানি, সানি জুবায়ের, সানি জুবায়ের, সানি জুবায়ের। হ্যাঁ, সানি জুবায়ের। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? হাই হাই হাই, তুমি তো দিয়ে মাঠে আছো কোথায়? দেবিদার, সানিদা, দেবিদার। হ্যাঁ, হ্যাঁ, সানদিনা দেবিদার তো একটা না? চান্দিনা আর দেবিদার তো এক আসন না? আলাদা আসন। আচ্ছা। তোমার সিজিপিএ কত? আরো ভালো করো। তোমার তো ভালো রেসপন্স, ভালো ক্লাসে। তারপরে যে রাহাতুন নেসা অর্পা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার তোমাদের বাসা কোথায়? স্যার আমার বাসা হবিগঞ্জে। হবিগঞ্জে। আচ্ছা। জি স্যার। সিজিপিএ কত? স্যার 3.18। সিজিপিএ কত?
আর ভালো করতে হবে, মানে 3.1 একটু কম। জি স্যার। জি স্যার। ফাহমিদা আহমেদ, ফাহমিদা আহমেদ, ফাহমিদা, ফাহমিদা নাই? শাকিল, শাকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাকিল কেমন আছো? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বলো যে তোমার দেশের বাড়ি কোথায়? স্যার গাজীপুরে স্যার। গাজীপুরে? হ্যাঁ জি স্যার। সিজিপিএ কত? 3.31। 3.31, আর ভালো করতে হবে। জি স্যার, দোয়া করবেন স্যার। জেসমিন আক্তার জেরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের বাসা কোথায়? আমার বাসা পাবনাতে। পাবনা কোথায়? পাবনা সুজানগর উপজেলা। সুজানগর। তোমার সিজিপিএ কত? 3.56 স্যার। 3.56, আর ভালো করো, ভালো 3.5 উপরে আছে, ভালো। সিনথিয়া রহমান মিশু। স্যার আসসালামু আলাইকুম। তোমার বাড়ি কোথায়? স্যার জামালপুর। হ্যাঁ স্যার জামালপুর। জামালপুর। আর এমনিতে স্যার যাত্রাবাড়িতে থাকি, ঢাকা। দেশের বাড়ি জামালপুর, যাত্রাবাড়িতে থাকি। স্যার আমার সিজিপিএ 3.19। 3.19, খুব খারাপ। জি স্যার, আমার সামার টার্মে, স্যার সামার টার্মে অনেক অসুস্থ ছিলাম। পূজা পোদ্দার। হ্যাঁ পূজা পোদ্দার। হ্যাঁ পূজা শুনতে পাচ্ছ? আদাব স্যার। জি স্যার। কোথায় তোমাদের দেশের বাড়ি? স্যার সিরাজগঞ্জ। 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 তোমার সিজিপিএ কত? 3.71। ভেরি গুড। 3.71। জি স্যার। চেষ্টা করো আর আগাইতে পারো। জি স্যার, দোয়া করবেন। হ্যাঁ আদাব স্যার। দিগন্ত মজুমদার। আদাব স্যার। দিগন্ত মজুমদার। আদাব স্যার। তোমাদের বাড়ি কোথায়? স্যার আমাদের বাসা রংপুরের মিঠাপুকুরে। মিঠাপুকুরে। তোমার সিজিপিএ কত? স্যার 3.25। আরো ভালো করো। জি স্যার। তারপরে সেটা আতাউল্লাহ খান। আতাউল্লাহ খান। আতাউল্লাহ খান। আতাউল্লাহ খান নাই। রাকিব হাসান। রাকিব হাসান। রাকিব হাসান নাই। সারাবন তহুরা। আসসালামু আলাইকুম স্যার। সারাবন। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দেশের বাড়ি কোথায়? স্যার বগুড়া।